আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো একটা সিম্পল হোম রেমিডিস যেটা আপনারা ঘরে বানায় ব্যবহার করতে পারেন। এটা প্রাকৃতিকভাবে ভায়াগ্রার মতো কাজ করে। যাদের দুর্বল লিঙ্গ, সে লিঙ্গ শক্ত লোহার মতো শক্ত এবং বারবার সঙ্গম করার ক্ষমতাটা দেয়। একদম সিম্পল হচ্ছে প্রাকৃতিক ভায়াগ্রা। ওর জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে সেলারি। যারা বাংলাদেশে থাকেন, গুলশান বনানী, তারপর বিভিন্ন গুলশান বনানী নিউ মার্কেটে পাওয়া যায়। এইটার নাম হচ্ছে সেলারি। এই যে দেখেন, এটার একটা জিনিসটা এইরকম একটা। আর যারা বাইরে থাকেন, প্রত্যেকটা দোকানেই প্রায় বাংলাদেশের বাইরে প্রায় প্রতিটা গ্রোসারি দোকানেই ইয়েতেই সেলারিটা পাবেন। এটা বাংলাদেশেরগুলো অনেক ছোট হয়, এটা একটু বড়, এখন ইদানিং বড় হয়েছে, বাইরে বড়টাই পাবেন। এই যে দেখেন এরকম ইয়ে থাকে। তো এর একটা স্টক নেবেন, মানে একটা ডাটা নেবেন। ডাটা ভালো করে ধুয়ে নেবেন। হ্যাঁ, ধুয়ে এই ডাটাটাকে আপনারা কুচি কুচি করে কাটবেন। একটা ডাটা ছোট ছোট করে কাটবেন আর কি, পাতা সহ। পাতাগুলো একটা পার্সেলের মতো দেখে, একটা হালকা সুঘ্রাণ পাবেন একটা গাছের। আচ্ছা, এটা নিয়ে একটা ব্লেন্ডার নেবেন, নিয়ে এক স্টক সেলারি ব্লেন্ডারের মধ্যে দিবেন। এই যেভাবে আমি কাটলাম, ব্লেন্ডারে দিলাম। এখন দেখেন বাকি আইটেমগুলো। আধা চা চামচ হলুদের গুঁড়া, আমাদের হলুদের গুঁড়া তরকারি মশলা। আধা চা চামচ কিংবা 1 চিমটি মরিচের গুঁড়া, না থাকলে গোলমরিচের গুঁড়া দিবেন। 2 টেবিল চামচ মধু, কোনো ডাবুর মধু না, দেশি মধু, যেটা পাতলা অর্গানিক মধু, সেটা ব্যবহার করবেন। বাইরে যারা থাকেন ভালো করে দেখে নিন, একদম লেখা আছে অর্গানিক, কিন্তু ভুলেও কোনোভাবে ডাবুরের মধু না, ওটার মধ্যে কেমিক্যাল আছে। আপনি যেটা চান এটা 100% কেমিক্যাল ছাড়া তৈরি হবে। আচ্ছা, তার মধ্যে 2টা লেবুর রস, হলুদ লেবুটা হলে ভালো হয়, বাইরে যারা আছেন ওটাকে লেমন বলে, আর বাংলাদেশে লাই মানে এই নর্মাল সবুজ লেবু দিলেই হবে। 2টা লেবুর রস। আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা যেটা হচ্ছে আপনারা ওটা অল্প একটু কোথাও থেকে জোগাড় করে রাখতে পারবেন। সেটা এর মধ্যে দিতে হচ্ছে আপনারা ওই হোমিওপ্যাথিক দোকানে যে অ্যালকোহল ব্যবহার করা হয়, ওই হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে 2-4 ড্রপ দেয়। খবরদার কোনো মদ দিতে যাবেন না, কিন্তু হোমিওপ্যাথিক বইটা থেকে ওই অ্যালকোহলটা এনে অল্প কয়েকটা ফোঁটা এর মধ্যে খালি দিয়ে দেবেন। দিয়ে এখন এর মধ্যে আমার পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। এখন পানিটা নির্ভর করবে হচ্ছে এইটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব কিংবা একটা ড্রিঙ্কস তৈরি করব। সেই ড্রিঙ্কসটা আপনি যতটুকু পাতলা খাইতে চান, পানি তো বুঝেন, আপনি পানি যা খুশি দিতে পারেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা আপনার উপরে। এখন আমি এটাকে ব্লেন্ড করব। আচ্ছা, যাদের জুসার আছে জুসারে জুস করে নিতে পারেন, তবে ছাওয়াটা ফেলবেন না, মানে যা আছে 100% এইটুকুর মধ্যে যা আছে সেটা আপনার খাবেন। হয়ে গেল। তো ধরেন ইউজুয়ালি গ্লাসে 1 গ্লাসের মতো হয়, 8 আউন্সের মতো হয়। আমি একটা ঢেলে আপনাকে দেখাচ্ছি জিনিসটা কীরকম হবে। জিনিসটা অনেকটা এইরকম একটা জিনিস পাবেন আপনি। এই যে দেখেন এইরকম একটা জিনিস পাবেন। এই জিনিসটাকে আপনি স্ত্রীর সাথে মিলনের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হলে সবচেয়ে ভালো হয়। 1 ঘন্টা আগে খেয়ে ফেলবেন। আর কিছুর আপনার দরকার নেই, ওই রাতের জন্য আপনার যথেষ্ট। কি করবেন না করবেন আপনি নিজেই বুঝবেন। খালি একটা খেয়াল রাখবেন, অ্যালকোহল কয়েকটা ফোঁটা দিয়ে এটা, যেটা এই হোমিওপ্যাথিরা ব্যবহার করে। আমি নামটা ভুলে গেছি, ইথাইল মিথাইল, 2টার মধ্যে একটা বিষ না। ওদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার কোন অ্যালকোহল, তা আপনার কিনতেই হবে। আপনি দোকানে গিয়ে তেমনি চাইলে পাবেন না। আর বাইরে যারা আছেন ভুলেও রাবিং অ্যালকোহল একটা বিক্রি হয় বোতলের মধ্যে, যেটা কাটা ছেঁড়া ভিতরে দেওয়া হয়, ওইটা ব্যবহার করবেন না। যেটা খাওয়ার যোগ্য সেটা করার জন্য খেয়ে দেখেন। এই সেলারি দারুণ একটা জিনিস, আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন আমি আশা করি। কারণ আমার দর্শক যা আছে তার মধ্যে 70% বাইরে থেকে, তো বিদেশ থেকে যারা আছেন, মালয়েশিয়া, কাতার, দুবাই, সৌদি আরব, আমেরিকা, অস্ট্রেলিয়া, প্রত্যেকটা জায়গায় স্যালারি পাওয়া যায়। ভালো করে আবার দেখে নেন, এই যে স্যালারি, এটার একটা স্টক নেবেন। একটা স্টক মানে একটা ডান্ডা নেবেন আর কি। আর যদি ছোটো হয় 2টাও নিতে পারেন আপনি। আমি বড় দেখে নিলাম আর কি। 1 গ্লাস বানাবেন, ঘন একটা থিক পেস্ট। আশা করি সবার এটা কাজে লাগবে। ভবিষ্যতে আরও 2-1টা ট্রিক আছে, সবার সব কিছু কাজে লাগে না, এটা অধিকাংশ লোকেরই কাজ করবে। এমন কিছু না যে ধনন্তরী যে একদম আপনার কাজ হবেই ভাই,
আল্লাহ ওরকম কোনো জিনিস ওহী নাজিল করে এখনো পাঠায় এভাবে বলে যে বাংলাদেশে দেখেন হেকিম কবিরাজ তারা বলতেছে যে ক্যান্সারেরও তারা চিকিৎসা করে। আপনারা নেটেই দেখতেছেন হাজার হাজার এরকম ভিডিও আছে। যাই হোক, কোনটা বিশ্বাস করবেন না করবেন আপনাদের উপরে, এটা হচ্ছে একটা পরীক্ষিত জিনিস। আপনি ওই পেঁয়াজ রসুন খাওয়া তো সব বাঙালি আর ইন্ডিয়ান সাইটেই দেখছেন। আপনি যত সাদা চামড়াদের দেখবেন, কালো চামড়াদের দেখবেন, তারা দেখবেন এই সমস্ত দিকে দিয়ে চলতেছে এবং তাদের কি পরিমাণ পারফরমেন্স আছে আপনারা খুব ভালো মতো জানেন। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, আপনার সাথে আপনি যে বাইরে যে দেশে থাকেন, আপনার এবং ওই দেশের একটা লোকের মধ্যে ডিফারেন্সটা কেন? একই তো মানুষ আমরা, তাই না? ডিফারেন্সটা হচ্ছে ওরা একটু জেনেটিক্যালি আলাদা। তো ওরা যেভাবে খায়, যা খুশি চলে, সেইভাবে দেখেন আপনিও তাদের মতো হইতে পারবেন। তো এগুলো খাওয়ার অভ্যাস করেন আর এই জিনিসটা খান, কোনো ক্ষতি নাই, অনেক দিকে আপনার উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরে আরো নতুন টিপস নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।